আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক দিন হলো আপনাদেরকে আহ, চাকামাইয়া নেওয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সম্পর্কে কোনো আপডেট দিতে পারি নাই। আমি একটু ব্যস্ত ছিলাম এ কারণে। অবশ্য আপনারা হয়তো অপেক্ষায় অনেকে আছেন যে চাকামাইয়া নেওয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ সম্পর্কে আপডেট আসবে। অবশ্য আজকে সকালে একটু সুযোগ হলো, এজন্য আপনাদেরকে মসজিদের ভিডিও করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই খুশি হবেন। এমন কোনো ইমানদার মানুষ নাই যারা মসজিদ মাদ্রাসার উন্নতি দেখে খুশি না হয়। অবশ্য যারা খুশি না হতে পারে, এরকমও কিছু হয়তো লোক থাকতে পারে, মনে করতে হবে যে ইমানে তাদের অনেক ঘাটতি আছে, যেহেতু মসজিদ আল্লাহর ঘর এটা দেখে ইমানদার মাত্রই তো খুশি হবে, এটাই স্বাভাবিক। তো আজকে যে মসজিদটি প্রায় ১০০ বছর আগে এই নেওয়াপাড়া এখানে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক মুসল্লিরা নামাজ আদায় করেছে, কিন্তু আজকে তারা আর দুনিয়াতে নেই। এর মধ্য থেকে যেমন আমার দাদা ছিল এই মসজিদে, তিনি দীর্ঘ সময় মুয়াজ্জিন ছিলেন, খেদমত করেছেন। তো এমন একটি অবস্থায় তিনি এখানে খেদমত করেছেন, তখন মসজিদ ছিল জীর্ণ শীর্ণ গোলের পাতার, পানি পড়তো, মাটি ফলর কাঁচা ছিল। খুবই একটা জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি কষ্ট করে এখানে খেদমত করেছেন। তো আমার সেই দাদার কথাও মনে হইল, যদি আল্লাহর বান্দা আজকে বেঁচে থাকতো, মসজিদের এই দৃশ্য দেখতো, হয়তো তিনি খুবই আনন্দিত হতেন। এভাবে করে অনেকেই আসলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এখানে নামাজ আদায় করে, খেদমত করে। তারা যদি এখানে আজকে জীবিত থাকতো, মসজিদের এই আ দৃষ্টিনন্দন এই দৃশ্য দেখে সকলেই খুশি হতো। আলহামদুলিল্লাহ, আমাদের নেওয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের কাজ দিনার দিন উত্তর উন্নতির দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদে শুধু কাজ শুরু হওয়ার পরে আমাদের জমানো কোনো টাকা না থাকার কারণে আমরা আল্লাহর উপরে ভরসা করি সামনে এগিয়েছি। আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে, মৌখিক বার্তার মাধ্যমে বিভিন্ন ভাবেই আপনাদেরকে আমরা দানের জন্য উদ্বুদ্ধ করেছি। আপনারা সকলেই দান করেছেন, বিধায় এত বড় বিশাল মসজিদ এ পর্যন্ত আসা আমাদের জন্য সম্ভব হয়েছে ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আহ, গাঁথনির কাজ চলছে, জানালার কাজ চলছে ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি আমরা রমজানের আগেই ইনশাআল্লাহ মসজিদে ওঠার জন্য নিয়াত রাখতেছি। অবশ্য আমরা গেল জুমাতে এখানে জুমা আদায় করেছি। এটা আমাদের একটি শখ ছিল যে আমরা এখানে জুমার নামাজ আদায় করব। তো আমরা সেটা আসলে মৌলিক উদ্বোধনের মাধ্যমে না হলেও আমরা মনের তৃপ্তির কারণে আমরা এখানে কিন্তু গেল জুমায় নামাজও আদায় করেছি ইনশাআল্লাহ। তো আমরা আশা করতেছি রমজানের আগেই আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে আমরা ওঠার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। তো আপনারা সকলেই দোয়া করবেন বাকি কাজগুলি যাতে খুব সহজেই হয়ে যেতে পারে। অবশ্য কাজ হয়ে গেছে, এটা একদিকে যেরকম আমরা সহজে বলতেছি, কিন্তু হয়ে গেছে এর মধ্যেও কিন্তু অনেক কাজ বাকি আছে। আর এখন যে কাজগুলি আছে এগুলি অনেক টাকার কাজ, যেমন জানালা, দরওয়াজা, টাইলসের কাজ, মিস্ত্রি খরচ, বিভিন্ন দিক মিলে এখনও কয়েক লক্ষ টাকার কাজ এখনও বাকি আছে। তো শুধু আপনাদের দোয়াই আমাদের চালান এবং আপনাদের আর্থিক সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, এ ভিডিও, বিগত দিনের ভিডিও দেখে অনেকে এখানে টাকা দিয়েছেন।
আমি আশা করতেছি এই ভিডিওটি দেখে আপনারা শেষবারের মতো আ একটু, একটু করে যদি দান করেন, তো আসলে মসজিদ হয়ে গেলে আপনাদের কাছে আর আ এভাবে ঢালাওভাবে চাওয়া হবে না কাজ নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য। তো আপনারা সকলেই কাজের দিকে এগিয়ে আসবেন। আর এই মসজিদে যাদের টাকা-পয়সা আছে, দান করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করুক। পিতা-মাতা, আত্মীয়স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাআলা দানের বদৌলতে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।